রবিবার 31 মে ম্যানচেস্টারে আয়োজিত হয়েছিল বৈশাখী ফেস্টিভ্যাল, আর সেই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করেছিলাম। 1:30টার সময় ছিল আমাদের নাচের স্লট, আর তাই 1টার মধ্যে চলে এসেছিলাম ফোরাম হলে। আর এই অনুষ্ঠান আমাদের কাছে এক টুকরো বাংলা যেন নিয়ে এসেছিল। আর এখানে ছিল নানা রকম শাড়ি এবং আর্টের এক্সিবিশনও। আমরা যখন পৌঁছালাম তখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছিল। ম্যানচেস্টারের প্রবাসী বাঙালিরা আজকের অনুষ্ঠানে সবাই তো পার্টিসিপেট করবে, তবে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ডিরেক্টর ডক্টর কমলেশ্বর মুখার্জি এবং পৃথিবী ব্যান্ডের গান। শত্রু বুদ্ধি বিনাশায় দীপর জ্যোতি নমস্তুতে। এটা জেমস বন্ডের শো নয়। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ বা প্রসাদ থেকো। ধরার মানুষ খুশি হতে চায় নতুন বছর এলে। নতুন বছর সব এক করো, পুরনো বিবাদ ভুলে। নমস্কার, স্বাগত জানাই 1433কে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ বিলেতে বিরাজ। অনুষ্ঠান শুরু হলো নানান রকম ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স দিয়ে। বিদেশে এসেছি স্বেচ্ছায় বুদ্ধিকে জীবিকা করতে, আসেনি কোনো নির্বাসনে। কিন্তু দিবারাত্র বিজাতীয় ভাষায় কথা বলতে বলতে ক্ষতবিক্ষত হই এক টানা পড়ে নেই। বাড়ি ফিরে এসে ঘটে অগ্নুৎপাত, মাতৃভাষা তোলে আলোড়ন। কি আরাম মাগো, হঠাৎ তুমি আমার সব দুঃখের উষ্ণ প্রস্রবণ। নাচ গানের পর ছিল ফ্যাশন শো, আর সবশেষ আকর্ষণ ছিল
কমলেশ্বর মুখার্জির পরিচালনায় একটা শ্রুতি নাটক। কমলেশ্বর মুখার্জির পরিচালনায় বহু সিনেমা দেখেছি এবং সিনেমার শুরুতে বক্তা হিসাবে ওনাকে পেয়েছি, তবে স্টেজের সামনে বসে যখন ওনার গলায় এই নির্দেশনা শুনছিলাম তখন আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। এই গল্পটি সত্যজিৎ রায় লিখেছিলেন 1962 সালে। মূল গল্পটি তো একটি বিখ্যাত গল্প এবং আপনাদের অনেকেরই নিশ্চয়ই পড়া। শ্রুতিনাট্যের প্রয়োজনে কিছু স্বাধীনতা আমাদের নিতে হয়েছে, তবে সময়কাল হিসেবে আমাদের পরিবেশনটি সেই 1960-এর দশকে বাংলা পটভূমিকাতেই ধরে রেখেছে। এই 60-এর দশকের সময়ের ব্যাপারটা এই গল্পের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ। মানিকবাবু যখন এই গল্প লেখেন তার 10 বছর পরে ভারতবর্ষে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট লেজিসলেশন আসে, অর্থাৎ এই গল্পের রচনাকালে ভারতবর্ষে শিকার লিগাল ছিল। কে আবার এলো এই অবেলায়? আরে কান্তি বাবু যে, কি আশ্চর্য! আসুন আসুন। চিনতে পেরেছো? প্রায় চেনা যায় না বললেই চলে। কান্তিবাবুর সাথে সত্যর শেষ দেখা প্রায় 10 বছর আগে। এই 10 বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে ভদ্রলোকের। ভাবাই যায় না ইনি এককালে জঙ্গলে জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে লাফিয়ে বেড়াতেন। তোমার প্রকাশকের কাছে তোমার ঠিকানা জোগাড় করে এলাম, একটা বিশেষ দরকার ছিল। বলুন না, তবে তার আগে মানে কবে দেশে ফিরলেন? কোথায় ছিলেন? ফিরেছি বছর দুয়ে, আমেরিকায় ছিলাম, এখন ঝাড়গ্রামে থাকি। ঝাড়গ্রাম? হ্যাঁ, একটা বাড়ি কিনেছি। বাগান আছে? গ্রিন হাউস? আছে আছে, সবই আছে। তো পাশ পাশ অর্থাৎ বন্ধন, যেমন নাগপাশ। এই গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকায় নিকারাগুয়া হ্রদের কাছে এক গভীর জঙ্গল আছে, সেইখান থেকে এই গাছ নিয়ে এসেছি। প্রফেসর ডানস্টানের নাম শুনেছেন? বটানিস্ট অ্যান্ড ট্রাভেলার। মধ্য আমেরিকায় এই গাছের সন্ধান করতে গিয়ে ওই প্রফেসর ডানস্টান প্রাণ হারান। ঠিক কিভাবে মৃত্যু হয় তা জানা যায়নি। ইনফ্যাক্ট মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার ডায়েরির শেষের দিকে এই গাছটার উল্লেখ পাওয়া যায়। আপনারা শুনলেন হাতে রইল পেন্সিল গ্রুপের নিবেদন সেপ্টোপাসের খিদে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আবহ সঙ্গীত ও পরিচালনায় শ্রী কমলেশ্বর মুখোপাধ্যায়। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম। একটু মানুষ কমলেশ্বরকে জানার চেষ্টা করি। চিত্র পরিচালক কমলেশ্বরকে নিয়ে কথা বলার স্পর্ধা বা ক্ষমতা আমার নেই। মানুষ কমলেশ্বর আজ থেকে 30 বছর আগে কিরকম ছিল, কি করছিল? হ্যাঁ, এটা একটা উইয়ার্ড অভিজ্ঞতা হয়েছিল আসলে। বিষয়টা হচ্ছে যে তখন কিছু টাকা পয়সা পাওয়া যাবে এই জন্যে হাউস জব শেষ করার পর তারপরে আমাকে নিযুক্ত করা হয়েছিল সলিল চৌধুরীর পার্সোনাল ফিজিশিয়ান হিসেবে। তো সলিল চৌধুরীর একটা সেরিব্রাল বিট ছিল, ICH IVH দুটোই ছিল, মানে ইন্টারসেরিব্রাল হেমারেজ ইন্টারভেন্ট্রিকুলার হেমারেজ দুটোই ছিল। তো তারপর একটা শান্ট করা হয়েছিল। তো যাই হোক, তারপরে সেই শান্ট ইনফেকশন হয়েছিল এবং তারপর সেই নিয়ে মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে উডল্যান্ডসে ভর্তি হয়েছিলেন এবং মেডিকেল বোর্ড দেখছিল। তো সেই সময় তখন তো আমার সঙ্গে মানে সবাইকেই তখন পোস্টারে দেখেছি বা বইয়ের পাতায় দেখেছি, কোনোদিন কারোর সঙ্গে আলাপ পরিচয় হয়নি। প্রথম দেখা হয়েছিল মৃণাল সেনের, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে মৃণালবাবু রোজ আসতেন, যারা রোজ আসতেন তার মধ্যে একজন মৃণাল সেন ছিলেন, যিনি সলিল চৌধুরীকে দেখতে রেগুলার আসতেন, মানে তার আত্মীয় স্বজন বাদ দিয়ে হচ্ছে। তো ওই সময় ওদের ওই কোঅর্ডিনেট করার জন্য বেসিক্যালি সমস্ত রেকর্ড রাখা, হিস্ট্রি ফিস্ট্রি লিখে রাখা, এইসবের দায়িত্ব আমার করতো। তো তখন ওই কোঅর্ডিনেশন করতে করতেই হঠাৎ আর আবার খুব পরিচিত গলাটা আমি ভীষণ ভালোবাসি আর কি, বিজয় দীনানাথ পুরা। তো সেই গলাটা হঠাৎ ফোনের উল্টো দিক থেকে এবং
দুম করে জিজ্ঞেস করা যে সুনীল চৌধুরী কেমন আছেন। তো আমি প্রথমে স্টার্টেড, বললেন যে অমিতাভ বচ্চন বলছি। তো যতটা পারলাম আমি নিজেকে সামনে রেখে কোনো রকমের যেটুকু যা স্টেটাস তখন দেওয়ার ছিল, স্টেটাস বিশেষ কিছু দেওয়ার ছিল না, ওই আমরা সবসময় যেটা বলে থাকি অ্যাকচুয়ালি মানে স্টেবল ইয়েট ক্রিটিক্যাল, এরকম একটা কথা, সেই কথাটাই বলা হলো। তারপরে উনি অনেক কিছু জানতে চাইলেন, রিপোর্টস ইত্যাদি পড়ে শোনানো হলো, শুনে তারপর উনি ডাকলেন। তো দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স টকিং টু মিস্টার বচ্চন। পরবর্তীকালে যখন আমি মুম্বাইতে কাজ করছি তখন আই হ্যাপেন টু মিট হিম ওয়ান্স, দ্যাটস বিকজ অফ স্ক্রিপ্ট। তো গ্রেট জেন্টলম্যান, আর কি বলবো, মানে পর্দায় যেভাবে ভক্তি শ্রদ্ধা করতাম, এখনো করি, সেটা কারণ হচ্ছে স্টানিং পার্সোনালিটি এবং টাওয়ারিং পার্সোনালিটি ইন ফ্রন্ট অফ ইউ। সত্যি মানে মন্ত্রমুগ্ধের মতো কথা শুনতে হয় বা তাকিয়ে থাকতে হয়। এটাই। কমলেশ্বর মুখার্জির ইন্টারভিউয়ের পর পৃথিবী ব্যান্ডের পারফরমেন্স ছিল। ম্যানচেস্টারের বুকে প্রথম বাংলা রক অ্যাক্ট। থ্যাংক ইউ, ক্যান ইউ সি ইভেন ব্যাস আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।